বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামী মজলুম নেতা জনাব তারেক রহমান আজকের এই সম্মেলনে উপস্থিত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সুধীবৃন্দ এবং দেশবাসী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের আজকের এই বার্ষিক সাধারণ সভা, এটা বাংলাদেশের ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী এটা একটা সাংবিধানিক সভা। এখানে সাংবাদিকদের একটা বিজনেস সেশন আছে, তাদের রিপোর্ট হবে, অন্যান্য সাংগঠনিক কাজকর্ম হবে। সেই সভায় বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি আজকে আমন্ত্রিত হয়ে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, ঢাকা সাংবাদিক ইউনিয়নকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নন্দিত নেতা, আলোচিত নেতা, মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, সাংবাদিক ইউনিয়নের কাজ, তাদের বার্ষিক সাধারণ সভার কাজ হচ্ছে তাদের আভ্যন্তরীণ সংহতি, ঐক্য, তাদের দায়িত্ব কর্তব্য কত সুন্দরভাবে তারা পালন করবেন সে ব্যাপারে তাদের সাংগঠনিক এবং সাংবিধানিক কর্তব্য পালনের বিষয়গুলো আলোচনা করা। সাংবাদিকদেরকে পৃথিবীতে সভ্যতার ব্যারোমিটার বলা হয়। আমি আশা করব বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে বহুদা বিভক্ত রাজনীতির, সংবাদপত্রের স্বাধীনতা রোধ করা, বিভিন্ন কালার কানুন তৈরি করে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যেভাবে বাংলাদেশের সংবাদপত্র আমাদের মুক্ত কণ্ঠকে রুদ্ধ করেছে, সাংবাদিকদের মধ্যে অপসংস্কৃতি, অপরাজনীতি ঢুকিয়ে বহুদা বিভক্ত করে এই সভ্যতার ব্যারোমিটারকে ধ্বংস করে দিয়ে সভ্যতাকে তছনছ করে দিয়েছে। যেমন তছনছ করেছে আমাদের গণতন্ত্র, যেমন তছনছ করেছে আমাদের ভোটাধিকার, যেমন তছনছ করেছে আমাদের জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রযন্ত্রের সকল অর্গানকে করাপ্ট করে দিয়ে, পলিটিসাইজ করে গোটা জাতির সমস্ত অঙ্গ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি তছনছ করে দিয়ে এই জাতিকে আধিপত্যবাদের একটি সেবাদশে পরিণত করার সমস্ত আয়োজন তারা সম্পন্ন করেছিল। আজকে সেই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যে ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছে, দীর্ঘ 15 থেকে 17 বছরের রাজনৈতিক নেতৃবৃন্দের আন্দোলনের চূড়ান্ত অবস্থায় প্রায় 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে 18 কোটি মানুষের উত্তাল আন্দোলনকে সফলতার পর্যায়ে নিয়ে গিয়েছেন। সে বীর ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা এবং গভীর সহানুভূতি প্রকাশ করছি। যারা এখানে জীবন দিয়েছেন, প্রায় 40,000 ছাত্র জনতা আহত হয়েছে, প্রায় 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে। আমি যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি। প্রিয় ভাইরা, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সহ এই ডিইউজের সাংবাদিক ইউনিয়নের সংগঠনে যারা বারবার ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে এ যাবৎ এই 15 বছরে যারা জীবন দিয়েছেন, নিহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা আমার, আজকে অনেক সময় হয়েছে, দীর্ঘ বক্তৃতা আমরা শুনেছি। আমি আমার বক্তব্য খুব দীর্ঘ করতে চাই না, তবে যে বাংলাদেশে আমরা সাংবাদিকতা করি, যে বাংলাদেশে আমরা রাজনীতি করি, যে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, নিরাপদ বাংলাদেশ হিসেবে দেখতে চাই, সেই বাংলাদেশের সাংবাদিকতা, সেই বাংলাদেশের রাজনীতি যে কত ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে গিয়েছে সে সম্পর্কে আমাদের দায়িত্ব সম্পর্কে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সুধীবৃন্দ, সাংবাদিকদের চেয়ে কথা আর কেউ বেশি ভালো জানে না। তারাই ভালো জানেন যে বিগত 15 বছর নয়, 17 বছর এই বাংলাদেশে দেশের কোটি কোটি মানুষ কি কালো অধ্যায় অতিক্রম করেছে। যে কালো অধ্যায় আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, আমাদের মূল্যবোধ ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক সব খর্ব করা হয়েছিল। সেই বিপন্ন সভ্যতা, বিপন্ন মানবতাকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমাদের এই ছাত্র জনতা রক্ত দিয়েছে। আজকে আমরা নতুন বাংলাদেশ নির্মাণে
একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি। এটা ছিল গণ অভ্যুত্থানের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা এসেছেন। তাদের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রাকে সাফল্যমণ্ডিত করা। এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত, সকল পলিসি, সকল ভূমিকা সবকিছুর মধ্যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত। কিন্তু 3 মাস অতিবাহিত হচ্ছে, এই ছাত্র জনতার এই রক্তদান, এই আত্মত্যাগের মধ্য দিয়ে আকাঙ্ক্ষার